হ্যালো এভরিওয়ান। তো নিটের আর মাত্র 24 আওয়ার্স মতো বাকি রয়েছে। তো একবার লাস্টবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম আর কি। আমি একটা পোস্ট করেছিলাম, তো সেখানে তোমাদের বেশ কিছু কোশ্চেন ছিল, তো ওই কোশ্চেনগুলো নিয়েও অ্যান্সার দেবো আর তার সঙ্গেই লাস্টবার তোমাদেরকে উইশ করতে চাই। তো দেখো, সারা বছর তোমরা পড়েছো, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ মাল্টিপল অ্যাটেম্প, যারা 3-4 বছর এরকমও অনেকে পড়েছো। তো যা পড়ার তোমরা পড়ে নিয়েছো, এখন আর কিছু ভাবার দরকার নেই যে কেমন হবে, কোশ্চেন ঠিকঠাক কমন আসবে কিনা। তোমরা যা পড়েছো কোশ্চেন তার মধ্যে থেকে আসবে। যেরকম টাইপের কোশ্চেন প্র্যাকটিস করেছো সারা বছর ধরে, যে এমসিকিউ প্র্যাকটিস করেছো, যে মক টেস্ট দিয়েছো, তার মধ্যে থেকে কোশ্চেন আসবে। এরকম কখনোই হয় না যে একদম নতুন কিছু পরীক্ষাতে চলে এসেছে, ঠিক আছে? তো বেকার ভয় পেও না। জানি ভয় সবারই লাগে, যেহেতু মনে হয় এটা একটা এক্সাম, এর পরে হয়তো পরের বার সুযোগ পাবে কি পাবে না। তো এরকম ভাবার কিছু নেই, এটাই তোমাদের লাস্ট অ্যাটেম্প্ট এবং এখানেই তোমাদেরকে বেস্ট দিয়ে বেরিয়ে আসতে হবে, এটাই ভাববে। এবং শান্ত মাথায়, ঠান্ডা মাথায় প্রত্যেকটা কোশ্চেন পড়বে এবং আন্ডারলাইন করে করে পড়বে প্রত্যেকটা কোশ্চেন, এবং প্রপারলি ওয়েমারে মার্ক করবে। ওয়েমার শিট যেন কারোর ভুল না হয় কোনোভাবে, মানে পরীক্ষা যাই হোক না কেন ওয়েমার শিট যেন ভুল না হয়। কারণ ওয়েমার যদি বাই এনি চান্স ভুল হয় তখন খুব রিগ্রেট হয়। তো এই ভুলটা কেউ করবে না এবং শান্তভাবে টাইম প্রপার রাখবে ওয়েমার ফিল করার জন্য এবং পুরো পরীক্ষা দিয়ে আসবে, ঠিক আছে? তো আমার তরফ থেকে বেস্ট অফ লাক, খুব ভালো উইশেস, এবং সবাই ভালো করে পরীক্ষা দিয়ে আসো এবং যাই হোক না কেন নিজের বেস্টটা দিয়ে এসো। এবং ওই 3 ঘন্টা তোমার, ওই 3 ঘন্টায় যা যা পড়েছো সব তোমাদের মনে আসবে, এটুকু আমি কথা দিচ্ছি। এখন মনে হচ্ছে যে সব কিছু ভুলে গেছি, বাট এক্সাম হলে দেখবে সব কিছু মনে আসবে। তো বেশ কিছু কোশ্চেন ছিল, ওই কোশ্চেনগুলো একটু আলোচনা করি। তো একজন বলছিল যে দাদা কি কি নিয়ে যেতে হবে আমাদের এক্সাম হলে। তো সবাই এই নিয়ে প্রচুর ভিডিও বাইরে রয়েছে, তো আমি জাস্ট সংক্ষেপে একটু বলে দিতে চাই। তোমাদের যে অ্যাডমিট কার্ড বেরিয়েছে, সেই অ্যাডমিট কার্ডের একটা কালার প্রিন্ট আউট নেবে, সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যেটা তোমরা ওখানে পোস্ট করেছো, সেই 2 কপি পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে নিয়ে যাবে। 1 পিস লাগে, বাট তাও এক্সট্রা 1 পিস নিয়ে যাবে। আর একটা ফটো ওখানে পেস্ট করে যাবে এবং একটা পোস্টকার্ড সাইজের যে ফটো সেটাও পোস্ট করে যাবে অ্যাডমিট কার্ডে। আর এক্সট্রা পেন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওখান থেকে পেন সব কিছুই দেবে। বাট তোমাদের যেটা এখন আপডেটের যে আধার কার্ড, সেই আপডেটের আধার কার্ডটা নিয়ে যাবে। বাট অনেকের ক্ষেত্রে আপডেটের আধার কার্ড যদি না থাকে, তো তার সঙ্গে একটা যে কোনো ফটো আইডি প্রুফ, তোমাদের লাইসেন্স বলো, তোমাদের অ্যাডমিট কার্ড বলো, স্কুলের ক্লাস 10-এর বা 12-এর যে কোনো প্রুফ, প্যান কার্ড বলো বা ভোটার আইডি কার্ড বলো, একটা যে কোনো অরিজিনাল যেখানে ফটো রয়েছে, রিসেন্ট ফটো, এরকম একটা প্রুফ সঙ্গে নিয়ে যাবে। ব্যাস এটুকুই। আর ওয়াটার বটল নিয়ে কিছু বলেনি, বাট তাও একটা ওয়াটার বটল নিয়ে যাবে, যদি অ্যালাউ করে ভালো, না অ্যালাউ করলে আর কি করবে। আর কেউ সিগনেচার করবে না, ঠিক আছে? সিগনেচার কিন্তু ওখানে এক্সামিনারের সামনে গিয়ে করতে হবে, কেউ বাড়ির থেকে সিগনেচার করে নিয়ে যাবে না। এবং 1 কপি চাইলে এক্সট্রা তোমরা প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যাবে, যদি বাই এনি চান্স লাগে, নইলে সেটা বাড়িতে যে গার্জেন থাকবে বাইরে, সে বাইরে সেই গার্জেনের কাছে দিয়ে যাবে, ঠিক আছে? তো এছাড়াও আর কিছু বলছিল যে একজন, যে এই টাইমে কোশ্চেন প্র্যাকটিস করবো কিনা লাস্ট দিনে। তো দেখো, লাস্ট দিনে এক্সট্রা কোনো কোশ্চেন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, প্রচুর কোশ্চেন অলরেডি প্র্যাকটিস করেছো। এখন মেইনলি যা টুকটাক যে নোটসগুলো একবার উল্টে পাল্টে দেখো, জাস্ট লাস্ট যে তোমাদের ফর্মুলাগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রিগুলো একটু উল্টে পাল্টে দেখো। আর এনসিআরটি বায়োলজির ক্ষেত্রে কিছু ডাটা যেগুলো রয়েছে সেগুলো একটু উল্টে পাল্টে দেখো, ঠিক আছে? আর একটা প্রশ্ন অনেকেরই রয়েছে যে দাদা মক টেস্টে লাস্টে এরকম 500, 550, 570, 580 মতো লাস্ট মক টেস্টে এসেছে, তো এক্সামে কি 650 কাছাকাছি আমরা যেতে পারি? তো এটা দেখো একটা আপেক্ষিক বিষয়, অনেকের নাম্বার ইনক্রিজ করে, অনেকের করে না। বাট 95% লোকের কিন্তু নাম্বার এক্সাম হলে গিয়ে ইনক্রিজ করে। তো যাদের একটু কম মক টেস্ট এসেছে তারা ঘাবড়ে যেও না, পরীক্ষার হলে গিয়ে নাম্বার কিন্তু ইনক্রিজ করে। এবং ঠান্ডা মাথায় যদি প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে পড়ে যদি অ্যান্সার করতে পারো, দেখবে যে কোনো মক টেস্ট তুমি যে অ্যান্সার করেছো, তুমি যা নাম্বার পেয়েছো, নিট এক্সামে গিয়ে তার থেকে অনেক বেশি স্কোর করবে। এবং আমি বলছি কি 95 কি 100%, একটু এদিক ওদিক তো হতেই পারে, কিছু এক্সেপশন থাকে, বাট 95 থেকে 98% লোকের ক্ষেত্রে কিন্তু নাম্বার ইনক্রিজ করে। তো তোমাদেরকেও করবে, এরকম ঘাবড়ে যেও না যে দাদা লাস্টের মক টেস্টগুলোতে অনেক কম নাম্বার আসছিল, এক্সামে কি ভালো হবে কি ভালো হবে না, আমি কি কাট অফ ক্রস করতে পারবো, এরকম ভেবো না। এক্সাম অনেক ভালো হবে, মক টেস্টের থেকে নিট এক্সাম ভালো হবে, যদি তুমি ঠান্ডা মাথায় প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে অ্যান্সার করতে পারো। তো ঠিক আছে, চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো করে পরীক্ষা দিও, সকলকে বেস্ট অফ লাক এবং 4K আনা, ঠিক আছে? চলো, বাই।